নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আমাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। স্কুলের পাশে নোংরা আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ছাত্রছাত্রীরা। সব স্কুলের খেলার মাঠ রয়েছে, আমাদের খেলার কোনো মাঠ নেই। স্কুলের পাশের মাঠে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা, টিফিন খেতে হচ্ছে দুর্গন্ধ ভরা পরিবেশে। এমনটাই অভিযোগ করছে স্কুলের ছাত্রীরা। রাজ্যের প্রত্যেকটি স্কুলেই রয়েছে খেলার মাঠ, কিন্তু হাওড়া জেলার বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাদামতলা গার্লস হাই স্কুলের পার্শ্ববর্তী যে জায়গাটি রয়েছে সেই জায়গা নাকি আগে জলাভূমি ছিল, আর সেই জলা জায়গা বেআইনিভাবে ভরাট করে মার্কেট করার চেষ্টা চালাচ্ছিল কিছু অসাধু ব্যক্তি। আর তার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা। কিন্তু কি লাভ হলো? তারা এখনো পর্যন্ত জায়গাটা তদন্ত পর্যন্ত করেননি বলেই জানান স্কুলের প্রধান শিক্ষিকা। দীর্ঘদিন ধরে এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে আশেপাশের বসবাসকারী মানুষজন নোংরা আবর্জনার স্তূপে ঢেকে দিচ্ছে স্কুল। বাঁকড়ার বিভিন্ন জায়গায় নোংরা ফেলে একেবারে আবর্জনায় ঢেকে ফেলা হচ্ছে। প্রশাসনের ভূমিকা নীরব দর্শক, কিছুই যেন দেখতে পান না, কিছুই বলতে পারেন না। এখন দেখার বিষয়, এই ছোট ছোট ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই স্কুলের জঞ্জাল মুক্ত করতে পারেন কিনা। ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য বজায় রাখার দায়িত্ব কার? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আমাদের স্কুলের পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে সেটা আমাদের আশেপাশে স্কুলের প্রত্যেক জায়গাতেই মাঠ রয়েছে। আমাদের স্কুলের পাশে জায়গা থাকা সত্ত্বেও আমাদের কোনো বাউন্ডারি নেই, আমরা খেলাধুলা করতে পারি না। এছাড়া মাঠে খেলাধুলার ব্যাপারটা নয়, আমাদের পাশে একটা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও খুব দরকার। আমাদের রোডের পাশে স্কুল, এখানে অনেক খাবার বিক্রি হয়, এখান থেকে আমরা কিনে খাইও বটে, কিন্তু সেখানে খাবারগুলোতে এই নোংরা জীবাণুর জন্য অনেক পশু পাখি, মাছি, মশা এগুলো সবাই খাবারে গিয়ে বসে। এ থেকে প্রচুর পরিমাণের রোগ ছড়ায় এবং ছড়াতে পারে, এবং আশেপাশে আমাদের এই বর্ষাকালে ডেঙ্গু, ফাইলেরিয়া প্রভৃতি রোগ ছড়াচ্ছে। কিন্তু আমাদের এখানে পার্শ্ববর্তী জায়গাগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজনীয় বলে মনে করছি, কারণ আমরা এখানেই থাকি। এখানে ওই নোংরা আবর্জনার গন্ধ প্রত্যেকটা আমাদেরকে এখানে যে স্বাস্থ্যকর পরিবেশটা সেটা আমাদের দূষিত হচ্ছে। আমরা চাইবো যে এই জায়গাটা পরিষ্কার করে, মাঠ না হোক অন্তত পরিষ্কার থেকে আমাদেরকে ভালোভাবে শান্তিতে। হ্যাঁ, আমরা একটা স্কুলের মধ্যে থাকি, আশেপাশে একটা টিফিন টাইম বা ফাঁকা ফিজিক্যাল এডুকেশনের কোনো প্রোগ্রামের জন্য আমাদের পাশে একটা মাঠ থাকা প্রয়োজনীয়। সেটা আমরা পারছি না সেটা করতে, যে কোনো কারণে। দেখুন, আমাদের স্কুলের কোনো খেলার মাঠ নেই, তাই সামনের যে মাঠটা সেটা আগে ছিল পুকুর, যখন আমরা জয়েন করেছি। বর্তমানে এখন তো বুঝতেই পাচ্ছেন ওটা একটা নোংরা আবর্জনা স্তূপ হয়ে গেছে। ওটা যদি সরিয়ে ফেলা হয়, আমাদের মেয়েদের পরিবেশ যেমন সুন্দর হবে। আমরা মেয়েদের পরিবেশ সচেতনতা দিবস পালন করছি, কিন্তু আমাদের পাশেই এই রকম নোংরা আবর্জনা পড়ে আছে। আমরা তাদেরকে বোঝাতে পারছি না যে আমরা পাশের অংশটা কিভাবে গিয়ে পরিষ্কার করব। আর শুধু তাই নয়, আমরা তো সন্ধেবেলা থেকে থাকি না, আমরা যদি পরিষ্কার করবার একটা অভিযানও করি, পরের দিন সেটা আবার নোংরা হয়ে যায়। দয়া করে যদি ওই অংশটা পরিষ্কার করা হয়, আমরা ওখানে মেয়েদেরকে নিয়ে গিয়ে দেখাতেও পারবো যে একটা খেলার মাঠের মতন জায়গা আছে, ওখানে আমরা প্রেয়ার করতে পারবো। ওটা আমাদের স্কুলেরই বিভিন্ন কাজে, কারণ এই আশপাশের মেয়েরাই আমাদের স্কুলে পড়তে আসে। তারা যখন অসুস্থ হয়ে যায়, খুব অসুবিধা। আমাদের কোনো মাঠ নেই, কোনো জায়গা নেই, শুধু আমাদের 4 দেওয়ালে গণ্ডি ঘেরা পড়ার জায়গা, একটা করে ক্লাসরুম, আর আমাদের কিচ্ছু নেই। স্কুলের পাশের যেটা একটা মাঠ হিসাবে দেখা যাচ্ছে এখন, সেটা কিন্তু একটা জলা জমি ছিল। অবৈধভাবে এটা ভরাট করে এখানে এদের উদ্দেশ্য ছিল যে একটা করবে, মানে মার্কেট প্লেস করবে। কিন্তু একটা স্কুলের পাশে মার্কেট প্লেস হবে, এটা তো ঠিক হয় না। মেয়েদের এত বাইক থাকবে, এখানে সকলেরই বাইক আছে, মেয়েরা আসে যায়, এদের অসুবিধা হয়। তো আমরা বিভিন্ন জায়গায় অবজেকশন দিয়ে এখানে মার্কেট করাটা বন্ধ করেছি। আমরা জানিয়েছি বিডিও, পঞ্চায়েত, ডিএম, ডিআই, পুলিশ কমিশনার, সকলকেই জানিয়েছি, এবং সব চিঠির কপি আমার কাছে আছে বর্তমান। এবং কিন্তু সে কোথাও থেকে কোনো কিচ্ছু হয়নি, এটা সামান্য এনকোয়ারি পর্যন্ত করতে আসা হয়নি। এবং আমরা মন্ত্রীকেও জানিয়েছি এই ব্যাপারটা। মন্ত্রী না, এমএলএ যিনি আছেন এখানে, তাকেও আমরা জানিয়েছি, সমস্ত কিছু মেলে জানিয়েছি, এবং বাই হ্যান্ড কপি আমরা জমা দিয়েছি। কিছুই তো এখনও পর্যন্ত হয়নি, যেমন ছিল গার্বেজ। যেহেতু মার্কেটটা করতে দেওয়া হয়নি, তাই যারা মার্কেট মালিক আছে তারা বলেছে, এই যে মানে তাদের মনোভাব হচ্ছে এখানে তোরা নোংরা ফেল, আশপাশের লোকেরা নোংরা ফেল। আরে রোগ হবে। আমরা সচেতনতা প্রোগ্রাম করি, হাসি লাগে আমার, জানেন তো। আমরা একজন শিক্ষা
শিক্ষিকা হয়ে আমার ভীষণ দুঃখ এবং হাসি লাগে যে যেখানে সরকারকে বলে আমরা নোংরাই সরাতে পারছি না, দুর্গন্ধ, পচা, মেয়েদের স্বাস্থ্যকর মশার আবাস, কিন্তু সেখানে আমি মশার সচেতনতা করছি, ডেঙ্গু সচেতনতা করো, ফাইলেরিয়া সচেতন করো, ম্যালেরিয়া সচেতনতা করো। এটা কি একটা হাস্যস্কর ব্যাপার না? তাই আমি অনুরোধ করছি আপনারা প্রশাসনের ঘরে জানান এবং আমার এই জায়গাটা পরিষ্কার করে আমার মেয়েদের সুস্থ সবল জীবন যাপন করতে দিন। তারা যেন অসুস্থ না হয়। মাঝে মাঝে মেয়েরা অসুস্থ হয়, জ্বর হয়, কাশি হয়, তারা স্কুলে আসতে পারে না, ইরেগুলার হয়ে যায়, এবং এখান থেকে এই জীবাণু থেকে টিবিও হয়েছে, জানি না কিভাবে হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই হাইজিন তাদের একদমই থাকছে না। এই জন্য অনুরোধ করছি আপনারা একটু দেখুন, প্রশাসনকে বলুন আমার এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। এবং ইভেন আমার স্কুলের নোংরা আমি কোথায় ফেলবো? স্কুলে যে গার্বেজ হয় তারও কিছু ফেলার জায়গা নেই, কারণ পঞ্চায়েত থেকে কিছুই করে না। আমি বলেছিলাম পঞ্চায়েতকে লিখে বলেছিলাম আমাকে গার্বেজ, মোবাইল গার্বেজ কিছু একটা দিন, কিচ্ছু আমরা দেয়নি। আমাদের তো একটা স্কুলের কিছু তো গার্বেজ হবেই, তাহলে সেটা কোথায় ফেলবো? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান, পিন নম্বর 713104, যোগাযোগের নম্বর 9775163111।